কাল মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। আমার ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে চাই যে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। ডিটেলসটা মধ্যশিক্ষা পর্ষদ বলে দেবে কিভাবে কখন বেরোবে না বেরোবে ডিটেলসটা। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার আগাম অভিনন্দন রইল সকলের জন্য, করবেন তাদের জন্য তো থাকবেই। যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা সমস্ত পর্ষদ ডিটেলসটা বলবে, আমি ডিটেলসটা বলতে চাইছি না। সবার জন্য আমার অনেক অভিনন্দন রইল। যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য তো থাকলোই, আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না। একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছাত্রছাত্রী বন্ধুরা। আমার আগাম অভিনন্দন রইল। মাধ্যমিক পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, একটা বড় পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে আগামীকাল সকালবেলাতেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তারা সাংবাদিক সম্মেলন করে প্রথম 10 জন মেধা তালিকা প্রকাশ করবে এবং তারপর সকাল 10টা বা 10:30 থেকে কিন্তু তোমরা ওয়েবসাইট মারফত তোমাদের যে ফলাফল সেটা জানতে পারবে। তোমাদের পাস করেছো না অন্য কিছু, বা তোমাদের কত নাম্বার পেয়েছো, কত গ্রেড পেয়েছো, সমস্ত বিষয় তোমরা জানতে পারবে কালকে সকাল 10টা থেকে 10:30 থেকে স্টার্টিং করে, মানে 10টা 10:30 থেকে কিন্তু তোমরা জানতে পারবে ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দিয়ে তোমরা যদি আপলোড করো বা সাবমিট করো তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের হাতে একদম তোমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। তো দেখো, জীবনের প্রথম বড় পরীক্ষা, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলকে কিন্তু অভিনন্দন জানিয়েছে। রাত পোহালেই কিন্তু একটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট বেরোবে। আরও একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো মাধ্যমিক পরীক্ষা এটা জীবনের প্রথম বড় পরীক্ষা, এটাই কিন্তু শেষ পরীক্ষা না, আরও পরীক্ষা আছে। তো রেজাল্ট যদি কারোর খারাপ হয় বা তুলনামূলক যেটা ভেবেছিলে সেটা না হয়, কোনো রকম মন খারাপ করো না। এরপর 11 আছে, ক্লাস 12 আছে, কলেজ আছে, মাধ্যমিক কিন্তু শেষ নয়, এটা কিন্তু প্রথম তোমাদের একটা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা। তো দেখো, যারা যারা যে সমস্ত সাবজেক্টে বেশি নাম্বার দেওয়া হয়েছে বা বেশি নাম্বার যারা পেয়েছো সেই সাবজেক্টগুলো আমি বলে দিচ্ছি। যেমন বাংলাতে ভালো নাম্বার উঠেছে, জীবন বিজ্ঞানে ভালো নাম্বার উঠেছে, তারপর তোমাদের জিওগ্রাফিতে কিন্তু ভালো নাম্বার উঠেছে, অনেকের কিন্তু জিওগ্রাফিতে ভালো নাম্বার এসছে 70-80%। তো এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমাদের ভালো নাম্বার এসছে এবং তার সাথে গ্রেস মার্ক, প্রচুর পরিমাণে গ্রেস মার্ক দেওয়া হয়েছে এবছর, প্রচুর গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তো তোমরা যারা একটু লিখে এসছো, অ্যাটেন্ড করে এসছো, তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। আর একটা কথা বলে দিই প্রজেক্ট নিয়ে, অনেকে কিন্তু তোমরা প্রজেক্ট জমা দাওনি স্কুলে, তোমরা ভাবছো তোমরা কিন্তু ফেল করে যাবে, একদমই না। প্রজেক্টে কাউকে 0 দেওয়া হয় না, স্কুল থেকে কিন্তু প্রজেক্টকে প্রত্যেক স্টুডেন্টকে প্রজেক্টের যে নাম্বার সেটা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়, স্কুলের পক্ষ থেকে আপলোড করে দেওয়া হয়। সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করো না, প্রজেক্টের নাম্বার তোমরা ফুল মার্কসটাই পাবে, ঠিক আছে। যারা প্রজেক্ট জমা দাওনি সেক্ষেত্রে ধরো প্রজেক্ট থেকে 1 নাম্বার বা 2 নাম্বার কেটে দেওয়া হবে, ঠিক আছে, 8 বা 9 দেওয়া হবে, সেখানে পুরো নাম্বারটা প্রজেক্টে দেওয়া হবে না। কিন্তু সকালবেলা, আগামীকাল সকালবেলা তোমরা টিভির স্ক্রিনে নজর রাখো, আমার চ্যানেলে নজর রাখো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং মাধ্যমিকের পর ক্লাস 11, তারপর তোমরা যারা এইচএস পরীক্ষা দিচ্ছ, তোমাদের 8 তারিখে রেজাল্ট বেরোবে দুপুরবেলা 1টার সময়। তো দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকের পর যে কলেজে ভর্তি হবে তার ফর্ম ফিল আপ, পাস কোর্স নেবে না অনার্স কোর্স নেবে, সম্পূর্ণ কলেজের ডিটেলস, প্রাইমারি টেট, এই সমস্ত নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট যারা দেখতে পারবে না, যাদের দেখতে অসুবিধা হবে মাধ্যমিকের রেজাল্ট, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, টেলিগ্রাম আছে আমাদের, টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রামে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, দেখবে ক্যালকাটা টাইম বলে আছে, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে। আমি তোমরা যদি রোল নাম্বারটা দাও আমি তোমাদের দেখে বলে দেবো, ঠিক আছে, যাদের প্রবলেম হবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে সকলকে অভিনন্দন, আগাম শুভেচ্ছা এবং সকলকে গুড লাক, তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক। তো বন্ধুরা, তোমরা রেজাল্ট দেখবে কি করে? তোমাদের রেজাল্ট দেখার জন্য তোমাদের গুগলে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে অনেকগুলো ওয়েবসাইট আছে, দেখো আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। তোমাদের যেটা পছন্দ সেই ওয়েবসাইটে চলে যাবে। সব থেকে বেশি কাজ করে wbbsc.result.nic এবং এবিপি আনন্দ লাইভ। এখানে দেখবে WB বোর্ড বলে দশম বা মাধ্যমিক বলে আছে, সেটাই যাবে কারণ তোমাদের কালকে মাধ্যমিক পরীক্ষা। সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লিখবে এবং তোমাদের ডেট অফ বার্থ দেবে। তারপর একটা ক্যাপাচ আসবে, কয়েকটা 4-5টা সংখ্যা বা 4-5টা অ্যালফাবেট, A থেকে Z পর্যন্ত বা 1 থেকে 10-এর মধ্যে। তো সেটা লিখে সাবমিট করলেই তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। পাস বলে লেখা থাকবে, একদম রেজাল্টের নিচে গিয়ে চেক করবে, দেখবে পাস বলে লেখা আছে। তো তাড়াতাড়ি রেজাল্ট দেখে নিও কালকে।